এই নাটকের চরিত্রগুলো আমি একটু বলি। হেডমিস্ট্রেস নমিতা, মোনালিসা লক্ষ্মী বিশ্বাস, সৌমি মধুমিতা, শুরু হচ্ছে শ্রুতি নাটক বালিকা বিদ্যালয়। চুপ, নাটক আরাম হচ্ছে, চুপ। প্রচুর ছবি তুলেছে, আর তুলতে পারছি ক্লাস নেব না এইসব সামলাবো, কোনো মানে হয়? কাল সকালের ডাকেই নাকি রিপোর্টটা পাঠাতে হবে কাল সকালের মধ্যে, অথচ সার্কুলার পেলাম আজ সকালে। পাওয়ার কথা কয়েকদিন আগে, কুরিয়ারে পাঠিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এটা নাকি সেন্ট্রাল গভর্নমেন্টের দরকার। কুরিয়ারও একটা ঠিক সময়ে ডেলিভারি দিতে পারে না। এই দেশে আর ভালো কিছু আশা করা যায় না। দিদি একটু আসছি। আর আসছি, এসো এসো, কি ব্যাপার বলো। বলছি যে আজ কি ক্লাস 9-এর মেয়েদের নিয়ে যাব না খেলাটা বাতিল করবো? শুনলাম আমার কি কাজ আছে। খেলা? ওই সব খেলা বাদ দাও, আমাকে টিফিনে হেল্প করো। এই দেখো সার্কুলারটা, পড়ো। পড়েছো? পড়ো, ভালো করে পড়ো, মানেটা বুঝলে? এ তো মারাত্মক ব্যাপার, এ তো রিসার্চ ওয়ার্ক। নিশ্চয়, একদিনে কি এটা সম্ভব? খামের উপরে লেখা আছে কালকে ডাকে না দিলে সেন্ট্রাল গভর্নমেন্টের নির্দেশ। এই রিপোর্টের উপরে সরকার বিশ্ব ব্যাংক থেকে টাকা পাবে। বিশ্ব ব্যাংক মোট 10টা মেয়েদের স্কুলকে বেছে নিয়েছে। আমাদের দুর্ভাগ্য যে এই 10টার মধ্যে আমাদের নামও এসে গেছে। দুর্ভাগ্য কোথায়? তা থাকবে কেন? ওই কটাই তো স্টুডেন্ট তোমাদের 9-এ, তাই না? আমি তো এখন 10-এ। বলছি 9 থেকে 10-এ ওঠার সময় ওই কটাই তো ছাত্রী ছিলে তোমরা। আর আমি খুব ভালো করে জানি যে কেউ ফেল করেনি, সেটা কথা না। কথাটা হচ্ছে পড়াশোনাটা কি তুমি নিজে থেকেই করো? নিজে থেকে করবো কেন? নিজে থেকে করবে না তাহলে? হ্যাঁ, যাক বাস, ভালোই হলো, একটা উত্তর মোটামুটি পাওয়া গেল। বাকিটা তো আপনি শুনলেনই না। এ তো অশ্বত্থামার গজল টাইপের হয়ে গেল। থাক, পাকা কথা বলতে হবে না। কি বলতে চাইছো বলো। কথা বলতেও শেখনি, যত সব। বলো। বলছি পড়াশোনা আমি নিজের থেকে করি না, আমার তো 7 জন টিচার বাড়িতে আসে, তারাই করিয়ে দেয়। হ্যাঁ, 7 জন? জ্বালিয়ে দিলে। এই তুমি এখনো যাও তো, যাও। ইন্টারভিউ কি হলো বললেন না তো? রেজাল্ট কি আজকে? তুমি যাও তো এখন, বাইরে যে বসে আছে তাকে পাঠিয়ে দাও। আর কাউকে কিছু বলার দরকার নেই, যাও যাও। সত্যি এরা একটা কথা বোঝে না। দ্বিতীয় প্রশ্নটাতে যেতেই দিল না। 7 জন গৃহশিক্ষক বলে কি? আসতে পারে? পারো, ডেকেছি যখন তখন আসবেই। বসো, দাঁড়িয়ে থাকতে হবে না, বসো বসো। আচ্ছা বলো তো, তোমার কি করতে ভালো লাগে? মানে তোমার এই স্টুডেন্ট লাইফে ঠিক কি তোমার ভালো লাগে? মানে তুমি ওই ধরনের অশ্লীল নাচ নাচো? অশ্লীল কথা? এতে তো দুটোই কাজ হচ্ছে, নাচও হচ্ছে আবার ফিগারও ঠিকঠাক থাকছে।
ওই যাকে বলে শরীর চর্চা। আর এইরকম নাচই তো এখন বাজারে চলছে। তুমি তো এবার মাধ্যমিক দেবে তাই না? হ্যাঁ, পাস করবে? কেন করবো না? ট্রেনে মুখস্থ করবো, আর অঙ্ক? অঙ্কও মুখস্থ করবো। হ্যাঁ, তুমি যাও যাও তো, আমার মাথার যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। না, অসম্ভব, কাজটা এখনো 1 ইঞ্চিও এগোলো না, অথচ কালকেই রিপোর্ট। উরি বাবা, ভাবতে পারছি না, সব কেমন ঘোলাটে হয়ে যাচ্ছে। ভয় ডর নেই, এখানে ধীরেই করে নেচে দিল। কি অসভ্য এরা। মে আই কাম ইন ম্যাডাম? ইয়েস, কামিং। বসো ম্যাডাম। হ্যাঁ, বসো। কিসের ইন্টারভিউ ম্যাডাম? আমি তো কোনো সিলেবাস পাইনি। সিলেবাসের দরকার নেই, যা বলছি তা শোনো। জল খাবে? খেয়ে এসেছি, বাড়ি থেকে জল নিয়েই আসি। তোমার পড়াশোনা ভালো লাগে? কেন লাগবে না? যাক, তুমি বাঁচালে। শোন আমি, আচ্ছা মোনালিসা, এই যে তুমি বললে তোমার পড়াশোনা ভালো লাগে, এটা কি বাড়ির চাপের জন্য পড়ো, নাকি পড়ার ইচ্ছেটা নিজের ভেতর থেকেই আসে? নিজের ভেতর থেকেই আসে। ও দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট, তোমার পুরো নাম বলো। হ্যাঁ, লাগেই তো। ও ম্যাডাম, আপনি কি ভাবছেন স্কুলের বই? ওগুলো আমার দু চোখের জিনিস। আমি পড়ি আনন্দলোক, তসলিমা, সানন্দা, ফিল্ম ম্যাগাজিন। এই থাক থাক থাক, আই সে স্টপ স্টপ। তুমি তুমি আর রাবিশ। আমি ভেবেছি, ছি ছি ছি, যাও যাও, আমি তোমাকে সহ্য করতে পারছি না, চলে যাও। অসম্ভব, এ আমার দ্বারা হবে না। কি এবার অবস্থা! মাইকটা এদিকে দিয়ে দে। এখন কি আমার ডিজাইন করতে ইচ্ছে করছে। কি সব জিনিস এক একটা, এখানে পুঁতে দিলে আফ্রিকার জঙ্গলের গাছ হয়ে বেরোবে। বাপ রে বাপ, কি করে স্কুলের রেজাল্ট ভালো হবে। আসবো বর্দি। আসুন, কোন ক্লাস? 6। পড়াশোনা ভালো লাগে? ভালো লাগে, তবে সময় পাই না। জোরে জোরে। সময় পাও না? তা কি রাজকার্য করো শুনি? না, বাড়ির কাজকর্ম তো মা বাবাই করে, কিন্তু মানে সময় পাও না কেন? আমি তো ক্লাসিক্যাল গান শিখি, তাই। তারপরে বেশ, আর ছুটির দিনগুলো কি করো? কেন? অজয় চক্রবর্তীর কাছে সেই কলকাতার শ্রুতিনন্দনে গান শিখতে যায়। টালিগঞ্জে যেতে আসতে অনেক সময় লাগে, আর রোজ সকালে আর সন্ধেবেলা 2 ঘন্টা করে রেওয়াজ করতে হয়। বেশ, তাহলে ছুটির দিনগুলো কি করো? ছুটির দিন মানে রবিবার তো। রবিবার সকালে শর্মিষ্ঠাদির কাছে আবৃত্তি, আর বিকালে সাঁতার। এ বাবা, এত সব করলে পড়বে কখন? তুমি তো ডাহা ফেল করবে দেখছি। রাত্রিবেলা বাবা নিয়ে বসে, তখন বাবাও ঘুমে ঢোলে, আমিও ঢুলি, একেবারে ফুলে ফুলে ঢুলে ঢুলে। আমার জামাইবাবু একটা প্রজেক্টে কাজ করে, তাই আজকের ইন্টারভিউ থেকে আমার নামধাম নিশ্চয়ই বিশ্ব ব্যাংকে যাবে। তারপর জামাইবাবুকে বলে, ইন্ডিয়াতে তো চাকরি বাকরির অবস্থা খুব খারাপ। ওই যা, মোবাইলটা অফ করতে ভুলে গেছি। 1 মিনিট দিদিমণি। হ্যাঁ জামাইবাবু, আমি ফোন করেছিলাম একটু আগে, তোমার মোবাইলটা অফ ছিল, ওই একটু টিপসের জন্যে। খেলার দিদিমণিই বলেছিলেন বিশ্ব ব্যাংকের কথা, তাই। তোমার কি কথা বলা হয়েছে মধুমিতা? সরি দিদিমণি, আমি রাখছি, আমার ইন্টারভিউ চলছে, টাটা। তোমার বাড়িতে কোনো গার্জেন নেই কেন দিদিমণি? তোমার হাতে একটা মোবাইল ধরিয়ে দিয়েছে। আর একজন artist রাগ এসে গেছে। করবেন না, ক্লাসে তো আমি একজন artist বন্ধই এসে রাখি, শুধু টিফিনে খুলি আর ছুটির পর। ওই যে সময় আসলে আমার একটু বোহেমিয়ান স্বভাব আছে কি না, সেই জন্য, মানে এদিক ওদিক যাতে না যায়, খুব চিন্তায় থাকেন তো ওরা, মানে আমার মম, তাই। তাই চোখে চোখে চোখ রাখতে পারে না বলে কানে কানে রাখেন? না মানে দিদিমণি, আপনি খুব মাইন্ড করলেন না। না না, মাইন্ড করবো কেন? তুমি যা করছো, মানে তোমার তাড়াতাড়ি শেষ হয়ে ব্যাপারটা গেছে। যা, এতে মনে আরো করার তাড়াতাড়ি শেষ কিছু করতে নেই। হবে।
আর মনে করলে তোমাকে আমি বুঝতেই দেবো না। হ্যাঁ, যাক, আরো দুজনের কি পাঠাচ্ছি। কেন বলছিলে? হ্যাঁ, চাকরি। তুমি ওই- খুব ওই- ওই দিদির ambitious, কাছে? হ্যাঁ? না, আসলে চারিদিকে যা ঘটছে, আর কিছু নেই, আবার একজন তুমি শিল্পী খবরে এসছে, যা ওই যে সব নাচ করবে। দেখায়, হয়তো ওই যে মিথ্যা ছোট্ট বললাম। পুচকিটা। বরের সাথে ব্যাস, পরিমাণা কথা হলো শেষ। না। সেই এটাই জন্য তো লাভ। নিজের পায়ে দাঁড়ানো দরকার। এবার বাড়ি তাই তো যাবো। এখন থেকে চাকরির চেষ্টা করছি। পাচ্ছি না, অনেক সকাল কেন, থেকে তোমার কি বিয়ের কথাবার্তা চলছে নাকি? লাগাতে কতক্ষণ বলুন? অনেকেরই তো পছন্দ আমাকে। না, তুমি তো দেখছি পাগল করে দেবার জন্য যথেষ্ট। বুঝলাম না কি হবে। হয়ে গেছে ওই আর পড়াশোনা করতে ভালো লাগে? লাস্ট। না লেগে উপায় আছে? যা সিলেবাসের চাপ, যা কম্পিটিশন। বলেছিলাম লাল ওড়না দিতে, কত কিছু বলেছিলাম, কিচ্ছু শোনে না। আমি মরিয়া হয়ে এসেছি। ভালো রেজাল্ট না এই তো 10 মিনিট হয়েছে, কোনো কলেজেই চান্স পাবো না। তাই বাড়িতে সব 40 সময় মিনিট ধরে রিহার্সাল করে, আর পড়াটা এখন কি 10 তোমার মিনিট ভেতর থেকে আসে? না এসে উপায় কি? ভেতর থেকে না এলে তো বিষয়গুলো মনে থাকবে না। কেন, অনেকে তো মুখস্থ করেই। কেউ যদি খালি কিছু মুখস্থ করতে করে চায় আমি পাশ তাকে করে নেব, যেতে পারে। ভালো আমি কাউকে রেজাল্ট বাদ করা দেবো যাবে না। না। পড়াশোনার বাইরে আর কি করতে ইচ্ছে করে তোমার? আর গানগুলো একসঙ্গে করতে পারিনি এখনো। ছবি আঁকতে, গল্প প্রকাশ করতে, আমাদের কিন্তু 6। বড় দুঃসময়ে আমাদের চলে। বটে, এত পড়ার আর কলমান চাপ, করিনি, 6টা তাই ঢুকেছে। অন্য কিছু ইচ্ছে থাকলেও করতে 5:30টা। পারি না। খালি সিলেবাসে পড়া পড়া আর পড়া। তোমার বাবা মা কি তোমাকে গাইড করে? একটু তো করে। বাবা না। কারখানা অনেক দিন থেকে বন্ধ। হ্যাঁ, কোনো রকমে জমানো টাকার সুদে চলে। টিচার রাখার পয়সা নেই। কাজে আমাকেই তৈরি করে নিতে হয়। মা দেখিয়ে দেয়। শুধু মা দেখান, বাবা দেখান না? সময় পান না। পয়সা রোজগারের জন্য নানা টুকটাক কাজে ঘুরে বেড়ান। আবার যে কারখানায় কাজ করতে সেখানে ড্রেসটা খুব ভালো হয়েছে। কাছে যান। ইউনিয়ন? তোমার বাবা কি পার্টি করেন নাকি? হ্যাঁ, করেন তো। বাবা ভীষণ আদর্শবাদী মানুষ। বাবা বলে খালি নিজেকে নিয়ে মাত্র থাকতে হবে না, সবাই সুখ দুঃখ নিয়ে ভাবতে হবে। বাবারা আন্দোলন করেছিলেন বলেই তো টিচারদের মাইনে বেড়েছিল, না হলে টিচারদের কি অবস্থা ছিল বলুন? এত সব জানো, এত সব ভাবো। কেন ভাববো না? আমরাই তো ভাববো। এখন পৃথিবীতে একটা টালমাটাল অবস্থা চলছে। শিক্ষা, স্বাস্থ্য, এমনকি মেয়েরাও সব পণ্য হয়ে যাচ্ছে। সেজে গুজে কুৎসিত সুন্দরীর প্রতিযোগিতা। সবাই বড়লোক হওয়ার নেশায় মেতেছে। শিল্পপতিরা আমার চোখে একটা ট্রাভেল হচ্ছে। কারখানা খুলছে আর বন্ধ করছে। এই অবস্থায় কোনো রকমই টিকে একটা থাকতে শিরা হবে। ছিঁড়ে গেছে। তাই পড়াশোনা ছাড়া গতি নেই। ভালো রেজাল্ট না হলে পেশা কোথাও দেবে চান্স না। পাবো না। চোখে পেশা হয় না, নিজেদের প্রতিযোগিতা হচ্ছে? ওইটাই মনে হয় হয়েছে। সরি না, সরি না, শোনো এদিকে, তোমাকে একটু আদর করি। তুমি একটা লক্ষ্মী মেয়ে। আমি তবে যাই, ক্লাস শুরু হয়ে যাবে। এসো, ভালো থেকো। শোনো নমিতা, আমার রিপোর্টটা যাবে, এখনো সব কিছু ফুরিয়ে যায়নি। রিপোর্টটা আমাকে এখনই লিখে ফেলতে হবে, এখনই। শেষ। নমস্কার।